নাই, কিন্তু এই সরকারের মধ্য দিয়ে, এই নতুন স্বাধীন সরকারের মধ্য দিয়ে আমরা এই স্বপ্ন নির্মাণ করতে চাই যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম। ভিপি নুরুল হক নূর একজন সংগ্রামী মানুষ, তার নেতৃত্বে যুব অধিকার পরিষদ যে দায়িত্ব পালন করে যাচ্ছে, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের এই সক্ষমতা প্রদান করবে। বাংলাদেশের যে সমস্ত তরুণ এবং যুবক তাদের চোখ হারিয়েছে, তাদের পা হারিয়েছে, সর্বোপরি যে সমস্ত তরুণ এবং যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে, ওই সমস্ত তরুণ এবং যুবকের লিস্ট করে তাদের পরিবারের দায়িত্ব নিতে হবে সরকারকে। বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছে, এই দেশের আপামর জনসাধারণ যে সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছে, সেই সরকারের প্রতি আস্থা অর্জিত হবে। আমি শুধু একটি কথা বলতে চাই, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম সাম্যের ভিত্তিতে, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম মানবিক মূল্যবোধের ভিত্তিতে, আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম মর্যাদার ভিত্তিতে, কল্যাণকর রাষ্ট্র গঠন করার ভিত্তিতে। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, বিগত 53 বছরে আমরা স্বাধীনতা অর্জনের কোনো কিছুই দেখতে পাই নাই, কিন্তু এই সরকারের মধ্য দিয়ে, এই নতুন স্বাধীন সরকারের মধ্য দিয়ে আমরা এই স্বপ্ন নির্মাণ করতে চাই যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীন হয়েছিলাম, যে স্বপ্ন নিয়ে আমরা এই 34শে জুলাই স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই স্বপ্নের বাস্তবায়ন আপনাদের মাধ্যমে দেখতে চাই। ভিপি নুরুল হক নূর একজন সংগ্রামী মানুষ, তার নেতৃত্বে যুব অধিকার পরিষদ যে দায়িত্ব পালন করে যাচ্ছে, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের এই সক্ষমতা প্রদান করবে। এবং ব্যারিস্টার আমদানি রহমান পার্থ ভাইয়ের যুব সংগঠনের একজন কর্মী হিসেবে আমি জানিয়ে দিতে চাই, আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য ব্যারিস্টার আমদানি রহমান পার্থ ভাইয়ের নেতৃত্বে, বাংলাদেশ জাতীয় যুব সংগঠনের নেতৃত্বে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে পথ চলব এবং আগামী দিনে শেখ হাসিনা প্রেতাত্মাকে দমন করবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আগামী বাংলাদেশ গঠন করবার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। তোমার দেশ, আমার দেশ, বাংলাদেশ। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।